আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত আওয়ার লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের আলোচনা বিষয় এসএসসি 2021 সালে পরীক্ষার্থী যারা আছে তাদেরকে যে অ্যাসাইনমেন্ট দিছে ফিজিক্স প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, প্রথমে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল সেটা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা উদ্দীপকটা এরকম ছিল যে মনে করো তুমি আর্ট পেপার কিনবা, একটা মোটা আর্ট পেপার কেনার জন্য। এখন তুমি করোনা মহামারীর কারণে তোমার যে পরিচিত লাইব্রেরিটা ছিল সেই লাইব্রেরিটা বন্ধ আছে। এখন তোমার অন্য একটা লাইব্রেরি থেকে সেই কাগজটা কিনতে হবে। এখন সেই কাগজটা কিনতে হবে অন্য একটা লাইব্রেরি থেকে, কিন্তু তুমি মানুষের মুখে শুনতেছো যে সেই লাইব্রেরির যে দোকানদার আছে তিনি অসাধু, মানে তোমাকে কম দিতে পারে মাপে। এই কারণে এখন তুমি কি করবা, তুমি স্থির করলে সেগুলো বাসায় এনে তুমি মেপে দেখবা। এখন তোমাকে মাপার জন্য তোমার বাসায় দেওয়া আছে মাত্র তোমার বাসায় আছে 2 সেন্টিমিটারের একটা ফিতা আছে, আর আছে 20, যে ফিতাটা দেওয়া আছে সেটা থেকে 2 সেন্টিমিটারের কম কিছু পরিমাপ করা যায় না, ঠিক আছে। আরেকটা জিনিস দেওয়া আছে যেটা তোমাকে একটা নিক্তি আছে যে ঘরে মশলা মাপার জন্য, যেই নিক্তিটা আছে সেই নিক্তিটা থেকে তোমাকে তোমার 20 গ্রামের নিচে তুমি পরিমাপ করতে পারো না, সেই রকম একটা নিক্তি আছে। এগুলো থেকে তুমি এখন পরিমাপ করে দেখবা যে ইনি যেটা বলছে সেটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে দেখো, আর ক নাম্বার প্রশ্নটা তোমাকে যেটা বলা হয়েছে, যে যে কাগজটা দেওয়া ছিল সেই কাগজটা তোমাকে যে কাগজটা দিয়েছে সেই কাগজটার তুমি দোকানদারের কাছ থেকে যে কাগজটা কিনেছো সেই কাগজটার ভর ছিল 1 মিটার। সেই কাগজটার ভর ছিল 160 গ্রাম পার মিটার স্কয়ার, সেটা ছিল। তাহলে এখন দেখো, তোমাকে ক নাম্বার প্রশ্নটা বলা হয়েছিল, ক নাম্বার প্রশ্ন, হ্যাঁ ক নাম্বার প্রশ্নটা দেব। তোমাকে বলা হয়েছে যে এই যে কাগজটা যে মানে কেনা হয়েছে আর্ট পেপারের জন্য, সেই কাগজটার মাত্রা কত। তাহলে মাত্রা আমরা একটু লিখি। ক নাম্বারটা, মাত্রা দেখো তোমাকে কি দেওয়া ছিল, 160 গ্রাম, 160 গ্রাম দেওয়া ছিল, ঠিক আছে। 160 গ্রাম পার মিটার স্কয়ার, হ্যাঁ এইটা দেওয়া আছে 160 গ্রাম পার মিটার স্কয়ার, এই মানটা তোমাকে দেওয়া আছে। এখন এটা থেকে আমরা মাত্রা বের করব। মাত্রা বের করতে গেলে কি দেখো, এখানে ভরের মাত্রা কি, এখানে কি আছে, গ্রাম। গ্রাম গ্রাম গ্রাম, এখানে ভর, এটা হলো গ্রাম, হলো কি ভর, ঠিক আছে, এটা ভর ডিভাইডেড। আর কি আছে, এই যে দেখো মিটার স্কয়ার মানে কি, এখানে দৈর্ঘ্যের স্কয়ার, দৈর্ঘ্যের স্কয়ার, হ্যাঁ। এখানে এই যে পার 2 মানে উপরে 2 আছে, ইনভার্স 2 আছে, এটা নিচে আনলে এটা প্লাস হয়। তাহলে এখন দেখো এখানে কত আসে, ভর কত, এম। ভরের একক কি, ভরের মাত্রা কি, এম। ভরের মাত্রা এম, আর দৈর্ঘ্যের মাত্রা কি, এল, ঠিক আছে। তাহলে এখানে মাত্রাটা আসবে কি, এম এল ইনভার্স 2, ঠিক আছে। এই তোমার ক নাম্বার প্রশ্নেরটা সমাধান হয়েছে। তোমাকে বলছে যে মাত্রা নির্ণয় করো, ঠিক আছে। সুতরাং মাত্রা নির্ণয় করা হইল। সুতরাং মাত্রা এম এল ইনভার্স 2, ঠিক আছে। এখন দেখো খ নাম্বার প্রশ্নটা দেখা যাচ্ছে তোমাকে। খ নাম্বার প্রশ্নটাকে বলা হয়েছিল যে এটাকে যদি তুমি কেজিতে প্রকাশ করো তাহলে এর একক কি আসবে। হ্যাঁ, তুমি এই 160 গ্রাম পার মিটার স্কয়ারকে এটাকে কেজিতে প্রকাশ করাবা। যদি কেজিতে প্রকাশ করতে যাও তাহলে তোমার এখানে কেজিতে প্রকাশ করতে গেলে এককটা কি হবে দেখো, তখন একক হবে, এখানে কত দেওয়া ছিল তোমাকে, 160 গ্রাম পার মিটার স্কয়ার, হ্যাঁ পার মিটার স্কয়ার, এই মানটা তোমাকে দেওয়া ছিল 160 গ্রাম পার মিটার স্কয়ার। এইটাকে তোমাকে কি করতে হবে, এইটাকে তোমাকে এইটার এককটা কি, এখন যদি এটাকে তুমি কি কেজিতে নাও, কেজিতে নিলে এর এককটা কি হবে, কিলোগ্রাম। আর কি কেজি মানে কিলোগ্রাম, বলা হয়েছিল যে কিলোগ্রামে নিলে এটার মানটা কত আসবে। তাহলে দেখো 160 গ্রাম, ঠিক আছে।
160 কে তুমি যদি 1000 দিয়ে ভাগ দাও তাহলে সেটা যাবে কি কেজিতে যাবে। আর তোমার থাকলো কি এখানে মিটার পার ইনভার্স আছে, মিটার পার 2 আছে, তাহলে মিটার ইনভার্স 2 আছে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে মিটার 2 এটা নিচে। তাহলে দেখো এখানে 160 যদি আমি 1000 দিয়ে ভাগ দাও তাহলে 0.16 আসবে। আর 0.16 এখানে কি আছে কেজি আছে। আর এখানে মিটার ইনভার্সটাকে উপরে উঠাও তাহলে এখানে হবে মিটার ইনভার্স 2। ঠিক আছে, এইটা অ্যান্সার। সুতরাং কিলোগ্রামে প্রকাশ করলে একক হবে 0.16 কেজি পার মিটার স্কয়ার। ঠিক আছে, এই খ নাম্বারটাও শেষ। এখন দেখো গ নাম্বার অ্যাসাইনমেন্টটা যেটা ছিল, গ নাম্বার অ্যাসাইনমেন্টে তোমাকে বলা হয়েছিল যে তুমি সেটা প্রমাণ করার জন্য যে সেই অসাধু ব্যবসায়ী তোমাকে মানে দোকানদার তোমাকে যে কাগজটা দিয়েছে সেই কাগজটা কম দিছি কিনা সেটা তোমার পরিমাপ করতে হবে। এখন তুমি পরিমাপ করার জন্য তোমার যেহেতু যে মানটা দেওয়া আছে, কাগজটা দেওয়া ছিল তোমার এইরকম দেওয়া ছিল একটা কাগজ। হ্যাঁ, গ নাম্বার দেখো কাগজটা দেওয়া ছিল এরকম একটা কাগজ দেওয়া ছিল তোমাকে, যার দৈর্ঘ্য ছিল 75 সেন্টিমিটার আর প্রস্থ ছিল 65 সেন্টিমিটার। ঠিক আছে, 65 সেন্টিমিটার এই তোমাকে কাগজটা দেওয়া আছে। এই কাগজটা থেকে তোমাকে এরকম তুমি একটা কাগজ কিনছো। হ্যাঁ, আর এই কাগজটার তোমাকে ভর বলে দেওয়া ছিল কত, এই কাগজটার ভর বলে দেওয়া ছিল 160 গ্রাম, 160 গ্রাম পার কি লিখতেছি গ্রাম পার মিটার স্কয়ার। ঠিক আছে, এই কাগজটা ভর এতটুকু দেওয়া ছিল, এই কাগজটা ভর এতটুকু দেওয়া ছিল। আর তাহলে এইটার দৈর্ঘ্য দেওয়া আছে এতটুকু আর প্রস্থ দেওয়া আছে এতটুকু। এখন তোমার বাসায় যে ফিতাটা আছে, মনে করো এই ফিতাটা, হ্যাঁ এই ফিতাটা তোমার বাসায় আছে, এই ফিতাটা দ্বারা তোমাকে 2 মিটার ছাড়া তুমি পরিমাপ করতে পারো না। এই মনে করো 2 2 2 2 এরকম তুমি 2 মিটারের কম পরিমাপ করতে পারবা না। তোমাকে যে উদ্দীপকটা বলেছিল যে তোমার বাসায় যে ফিতাটা আছে পরিমাপ করার, সেটা থেকে 2 মিটারের কম কোনো বস্তু বা কোনো কিছু পরিমাপ করা যায় না। তাহলে দেখো এখানে আছে কত 65 আর এখানে আছে 75, তুমি কি এটা পরিমাপ করতে পারবা? পারবা না। কেন পারবা না? তোমার এখানে জোর গুণিতক লাগবে, মানে 2 এর গুণিতক লাগবে। যদি 2 এর গুণিতক হয় সেগুলো তুমি পরিমাপ করতে পারবা, আর 2 এর গুণিতক না হলে সেটা পরিমাপ করা যাবে না। এটা কিন্তু 75 এটা কিন্তু 2 এর গুণিতক না, তারপর 65 এটাও 2 এর গুণিতক না। তাহলে দেখো তুমি যদি এটা এই ফিতাটা মাপতে যাও এখানে, তাহলে এখানে দেখো কত আসে তোমার 37 গুণ 2, 37 দুগুণ কত 74 প্লাস 1। আরো দেখো তোমার কিন্তু আরো 1 মিটার থেকে যায়, তুমি এই 1 মিটার আর পরিমাপ করতে পারবে না, কারণ তোমার এই ফিতাটা দ্বারা 2 মিটারের কম পরিমাপ করা যাবে না। তাহলে তুমি যদি এই ফিতাটা দ্বারা এটা পরিমাপ করতে যাও তাহলে তুমি একটা কাগজের দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে না। এই কারণে কি করতে হবে, তোমাকে আরো কয়েকটা কাগজ নিতে হবে। এখন কয়টা কাগজ নিলে, তোমাকে প্রশ্নটা করা হয়েছে যে কয়টা কাগজ নিলে তুমি সেটা সঠিকভাবে পরিমাপ করতে পারবা বাসায়। ঠিক আছে, তাহলে দেখো এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, একটি কাগজটার দৈর্ঘ্য আমরা ধরি দৈর্ঘ্য x ধরি। হ্যাঁ, দৈর্ঘ্য x ইজিক্যাল টু কত, দৈর্ঘ্যটা দেওয়া আছে মনে করি 75 সেন্টিমিটার। হ্যাঁ, 75 সেন্টিমিটার। এইটাকে এটা মনে করো দৈর্ঘ্য দেওয়া আছে 75 সেন্টিমিটার। এখন এটাকে একটু মিটারে নাও, তাহলে কত আসবে 0.75 মিটার। ঠিক আছে, এটা আসলো তোমার দৈর্ঘ্য। এখন প্রস্থটা একটু বের করি। প্রস্থ যদি আমি y ধরি তাহলে কত আসবে বলো, 65 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি মিটার নিই তাহলে 0.65 মিটার
মিটার। ঠিক আছে, এটা কিভাবে করলাম, 100 দিয়ে ভাগ দিলে আমরা জানি কি 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে এখানে কি করলাম, এটাকে 100 দ্বারা ভাগ করলাম, এই কারণে এখানে আসছে 0.65 আর এখানে 100 দ্বারা ভাগ করছি 0.75 আসছে। ঠিক আছে, এত মিটার আছে। এটা মিটারে কেন নিলাম, কারণ তোমাকে এই যে ভরটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল কি মিটার স্কয়ারে দেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ, এখন ক্ষেত্রফলটা বের করি। এখানে লিখি একটি কাগজের একটি কাগজের দৈর্ঘ্যটা, হ্যাঁ, আবার একটি কাগজের প্রস্থটা, এবং একটি কাগজের ক্ষেত্রফল। আচ্ছা, একটি কাগজের ক্ষেত্রফল কত আসবে, এক্স আর ওয়াই গুণ, তাহলে এখানে এক্স ওয়াই কত, এখানে 0.75 ইন্টু কত 0.65, এটা কি আসবে মিটার স্কয়ার আসবে, কারণ এই দুটো গুণ করলে মিটার স্কয়ার আসবে। তাহলে এখানে দেখো কত আসে, 0.75 ইন্টু 0.65, আচ্ছা এটা আসবে 0.4875, এত কি মিটার স্কয়ার। তাহলে দেখো তোমাকে কিন্তু 1 মিটার স্কয়ার কাগজের ভর এটা দেওয়া ছিল। হ্যাঁ, উদ্দীপকে যে কাগজটা দেওয়া ছিল সেটা 1 মিটার কাগজের স্কয়ার, মানে 1 মিটার স্কয়ার কাগজের ভর দেওয়া ছিল এইটা। তাহলে দেখো 1 মিটার স্কয়ার কাগজের 1 মিটার স্কয়ার কাগজের ভর কত, 160 গ্রাম। হ্যাঁ, 160 গ্রাম। তাহলে 160 গ্রাম কি 1 মিটার স্কয়ার কাগজের ভর। তুমি এখানে কত মিটার কাগজ পাইছো, একটা কাগজের দৈর্ঘ্য কতটুকু পাইছো, মানে একটা কাগজের ক্ষেত্রফল পাইছো কতটুকু, এতটুকু। ঠিক আছে, 1 মিটার স্কয়ার কাগজের ভর ছিল এতটুকু, আর তুমি পাইছো কত, সেই কাগজটার ক্ষেত্রফল পাইছো কতটুকু, এত মিটার। তাহলে এখানে কত 0.4875 মিটার স্কয়ার কাগজের ভর কত হবে, 160 ইন্টু 0.4875। হ্যাঁ, এটা কি মিটার স্কয়ার, না এখানে আসবে গ্রাম। তাহলে দেখো কত আসে, এটার সাথে গুণ হবে কত 160, তাহলে 78 গ্রাম। তাহলে তুমি যে কাগজটা নিয়েছো সেই কাগজটার ভর পাইছো কত, 78 গ্রাম। এটা তো আমরা ক্যালকুলেটর দিয়ে হিসেব করে বের করলাম, কিন্তু এটা তোমাকে পরিমাপ করতে হবে 20 গ্রামের একটি নিক্তি দ্বারা, যেই নিক্তি দ্বারা 20 গ্রামের কম কিছু তুমি পরিমাপ করতে পারবা না। এই কারণে কি করতে হবে তোমার, এখানে দেখো এমন একটা মান নিতে হবে, এমন ভর নিতে হবে, এতটুকু ভর নিতে হবে যাতে সেটা 20 এর গুণিতক হয়, সেই রকম একটা নিতে হবে। তাহলে দেখো এটা কয়টা কাগজের ভর, এটা হলো একটা কাগজের ভর এতটুকু। দেখো একটি কাগজের ভর, একটি কাগজের ভর কত, 78 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, যা কত 20 দ্বারা বিভাজ্য নয়। এখন যদি আমি বলি দুইটি কাগজের ভর কত আসে, দেখো 2 × 78, 2 × 78 156, যা 20 দ্বারা বিভাজ্য নয়। আবার দেখো তিনটি কাগজ যদি নিই আমি, তিনটি কাগজের ভর কত, 3 × 78, 243, না 243
234, যা 20 দ্বারা বিভাজ্য নয়। আবার দেখো আমি যদি 4টা কাগজ নেই, 4টা কাগজ নিলে 4 × 78, 312, যা কি 20 দ্বারা বিভাজ্য নয়। আবার যদি আমি 5টা কাগজ নেই, সেটা কত হবে? 5 × 78, তাহলে এখানে 5 দেই, 390, যা কত 20 দ্বারা বিভাজ্য নয়। আবার আমি যদি 6টা কাগজ নেই, 6 × 78, 468, যা 20 দ্বারা বিভাজ্য নয়। আমি যদি 7টা কাগজ নেই, 7 × 78, 546, যা 20 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, আমি যদি 8টা কাগজ নেই, তাহলে 8 × 78 = 624, যা 20 দ্বারা বিভাজ্য নয়। এ হচ্ছে না জায়গায়। আচ্ছা, তাহলে দেখো এখানে 8টা, তাহলে আমি যদি 9টা কাগজ নেই, 9টি কাগজ নেওয়া হলে সেটা কি 9 × 78, জায়গায় হচ্ছে না, এই কারণে এটা একটু উপরে লিখলাম, 720, হ্যাঁ 720, যা 20 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, আমি যদি 10টা কাগজ নেই, 10 × 78, 780, যা 20 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এইগুলো 20 দ্বারা বিভাজ্য হয় না, এটা বিভাজ্য হয়। দেখো 780 ভাগ 2 ভাগ 20, 39 আসে। হ্যাঁ, 39 × 20, তাহলে এটা আসে 780। তাহলে দেখো আমি যদি এটাকে পরিমাপ করতে যাই, আমার যে নিক্তি আসে সেটা দ্বারা পরিমাপ করতে যাই, তাহলে আমার ন্যূনতম কয়টি কাগজ লাগবে? ন্যূনতম 10টি কাগজের ন্যূনতম 10টি কাগজের প্রয়োজন। ঠিক আছে, এখন তোমাকে যে বলা হয়েছিল, যে প্রশ্নটা বলা হয়েছে যে তুমি যদি এটা পরিমাপ করে দেখতে চাও বাসায়, তোমার ওই নিক্তি দ্বারা পরিমাপ করে দেখতে চাও, তাহলে তোমার ন্যূনতম কয়টি কাগজের প্রয়োজন হবে? তাহলে আমি দেখতেছি ন্যূনতম 10টি কাগজের প্রয়োজন হবে। অনেক জায়গায় দেখছি যে করছে যে 20টি কাগজ নিয়ে করছে। এরা কি করছে, প্রথমে 4টা কাগজ নেওয়া হয়েছে, 4টা কাগজ নেওয়ার পরে সেই 4টা কাগজ থেকে আবার 4টা করে কাগজ নিছে, তারপরে এরকম ভাবে করছিল। তো সেখান থেকে দেখা গেছিল যে 20টা কাগজের প্রয়োজন। আমাকে প্রশ্নটা কিন্তু বলা ছিল ন্যূনতম, মানে সবচেয়ে কম তুমি কয়টা কাগজ নিয়ে পারো। তার মানে তোমার তো 10টা নিয়ে তুমি যেখানে পারতেছো সেখানে তো তোমার 20টা নেওয়ার প্রয়োজন নাই। তাহলে দেখো এইটা কি করলো, তুমি দৈর্ঘ্যের তুমি যখন তুমি যখন এটা ভর পরিমাপ করবা, এখন দেখো তুমি যদি এই কাগজগুলা এইরকম ভাবে সাজাও, 10টা কাগজ, 1 2 3 4 5 6 7 8 10, 1 2 3
4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এই 10টা কাগজ আমি এরকম সাজাইলাম, এরকম যদি সাজাই এক একটা, আচ্ছা আমাকে যদি যে এইটা কি তুমি ফিতা দ্বারাও পরিমাপ করবা আবার কি ভরও পরিমাপ করবা। এখন দেখো আমি যে নিক্তি দ্বারা পরিমাপ করলাম যে সেখানে 10টা প্রয়োজন, আমি যদি 10টা কাগজ নেই তাহলে সেখান থেকে পরিমাপ করে আমি এটা বের করতে পারি। এখন দেখো আমি যদি ফিতা দ্বারা পরিমাপ করতে চাই তাহলে এই এক একটা ফিতার কত 2 সেন্টিমিটার করে, 2 সেন্টিমিটার করে। তাহলে এখানে দেখো এরকম যদি আমি কাগজগুলো সাজাই, 10টা কাগজ সাজাই এরকম ভাবে, তাহলে 75 গুণ, এখানে দৈর্ঘ্য কত ছিল বলো, আচ্ছা এর দৈর্ঘ্যগুলো ছিল 75, 75 গুণ কত 10, তাহলে দেখো 750, যা কি 2 দ্বারা বিভাজ্য। 750 রে 2 দিয়ে ভাগ দাও, দেখো কত আসে 375। এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয় 750। হ্যাঁ, এই যে এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয়। তুমি যদি এরকম ভাবে 10টা কাগজ সাজাও তাহলে এইটাকে তোমার আসে কত 750 আসে। তাহলে এই 750 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা যেহেতু বিভাজ্য তাহলে তুমি এই 2 মিটারের ফিতা দ্বারা এটাকে পরিমাপ করতে পারবা। ঠিক আছে, আবার যদি এইগুলাকে যদি আবার তুমি এরকম ভাবে প্রস্থগুলো এরকম ভাবে সাজাও, হ্যাঁ এরকম ভাবে নিচে নিচে সবগুলো সাজাও 2 মিটার করে, তাহলে এখানে প্রস্থগুলাও দেখো, প্রস্থ তোমার কত ছিল, প্রস্থ দেওয়া ছিল 65 মিটার। হ্যাঁ, প্রস্থ দেওয়া ছিল 65 সেন্টিমিটার। 65-র সাথে তুমি 10 গুণ করো, 65-র সাথে 10 গুণ করো, কারণ তোমার এখানে কাগজ কয়টা নিছো, তুমি 10টা কাগজ নিছো পরিমাপ করার জন্য। তাহলে 650 যা 2 দ্বারা বিভাজ্য, তার মানে তুমি এখানে দৈর্ঘ্য পরিমাপ করতে পারবা আবার প্রস্থ পরিমাপ করতে পারবা। ঠিক আছে, আমি এটা একটু মুছে দিলাম। আচ্ছা, গ নাম্বার যে প্রশ্নটা, গ নাম্বার প্রশ্নটা বলা ছিল যে একটি প্যাকেটে যদি তোমাকে প্লাস মাইনাস 120, 120 প্লাস মাইনাস 0.5 দেওয়া থাকে ত্রুটি, এর মানে হচ্ছে কি 120-এর চেয়ে মাইনাস কম হবে যদি এরকম থাকে। একটি প্যাকেটের গায়ে, গ নাম্বার প্রশ্নটা দেখো, একটি প্যাকেটের গায়ে যদি এরকম লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5, এর মানে কি, এর মানে হচ্ছে 120 এর চেয়ে কি হবে, 120 এর সাথে 0.5 যোগ হবে, অথবা আরেকটা কি হবে 120 এর থেকে মাইনাস হবে 0.5, এটা মাইনাস হবে। এইটা তোমাকে উদ্দীপকে একটা মানে উদাহরণ বা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে এরকম। তো এরকম যদি হয় তাহলে এখানে তোমার বলা হচ্ছে চূড়ান্ত ত্রুটি হবে কত 0.5। এই যে 0.5 এটা হলো চূড়ান্ত ত্রুটি। এটা যদি চূড়ান্ত ত্রুটি হয় 0.5 তাহলে তোমাকে 0.5 যদি চূড়ান্ত ত্রুটি হয় তাহলে তোমার পরিমাপকৃত মান কতটুকু সূক্ষ্ম বা নির্ভুলতা সেইটা তোমাকে পরিমাপ করতে বলছে। এখন তুমি কি কি মান পরিমাপ করছো, আচ্ছা এখানে তোমাকে আরেকটা উদ্দীপকে আরেকটা জিনিস দেওয়া ছিল যে 8 গ্রামের যদি একটা বস্তু তুমি পরিমাপ করো সেটাকে তোমাকে 5 বার পরিমাপ করতে হবে, তাহলে সেটা কত 40 আসে, 5 আর 40, তাহলে সেটাকে তুমি 20 গ্রাম দ্বারা, 20 গ্রামের যে নিক্তিটা আছে সেটা দ্বারা পরিমাপ করতে পারবে। এরকম একটা উদাহরণ দেওয়া ছিল। তো দেখো তুমি এখান থেকে পরিমাপ করছো কি, যে মানগুলো পরিমাপ করছো সেই মানের কতটুকু নির্ভুলতা, তুমি যে মানগুলো পরিমাপ করছো সেটা কতটুকু নির্ভুলতা এবং কতটুকু সঠিক হয়েছে বা কতটুকু তোমার সূক্ষ্ম হয়েছে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা বের করব কি কতটুকু নির্ভুলতা হয়েছে সেটা। হ্যাঁ, তাহলে আমরা নির্ণীত, দেখো আমাদের ভর কতটুকু আসছে, আমার নির্ণয় করা কাগজের
কাগজের ভর। আচ্ছা, আমার নির্ণয় করা কাগজের ভর, আমি কয়টা কাগজ নির্ণয় করছি? আমি কিন্তু একটা কাগজ নির্ণয় করি নাই। হ্যাঁ, আমি নির্ণয় করছি কিভাবে? আমি 10টা কাগজ থেকে নির্ণয় করছি। হ্যাঁ, 10টা কাগজ দিয়ে আমি ভরটা পরিমাপ করছি এবং 10টা কাগজ থেকে আমি কি করছি? 10টা কাগজ থেকে ভর পরিমাপ করছি এবং সেটা থেকে আমি ফিতা থেকেও মাপছি। তাহলে আমি কয়টা কাগজ নিয়েছিলাম? 10টা কাগজ নিয়েছি। একটা কাগজের ভর কতটুকু পাইছিলাম? একটা কাগজের ভর পাইছিলাম 78 গ্রাম। ঠিক আছে, 78 সাথে তুমি 10 গুণ করো, কত আসে? 78 গুণ 10, তাহলে এখানে আছে 780। ঠিক আছে, তাহলে তুমি এখানে যেটা পাইছো 780 গ্রাম। ঠিক আছে, তাহলে তোমার যে কাগজটা তুমি যে ভরটা নির্ণয় করছো সেটা তুমি 780 গ্রাম ভর নির্ণয় করছো। ঠিক আছে, এখন দেখো তুমি দৈর্ঘ্য নির্ণয় করছো কত? আমার নির্ণয় করা কাগজের দৈর্ঘ্য কতটুকু বলো? দৈর্ঘ্য আমি কতটুকু দৈর্ঘ্য নির্ণয় করছি? একটা কাগজের দৈর্ঘ্য কতটুকু ছিল? একটা কাগজের দৈর্ঘ্য ছিল 75 সেন্টিমিটার। না, একটা কাগজের দৈর্ঘ্য কত দেওয়া ছিল? একটা কাগজের দৈর্ঘ্য দেওয়া ছিল 75 সেন্টিমিটার। ঠিক আছে, একটা কাগজের দৈর্ঘ্য দেওয়া ছিল 75 সেন্টিমিটার। এই যে 75, আমি এরকম কয়টা কাগজ নিছি? 10টা কাগজ নিছি। তাহলে এটার সাথে গুণ হবে কত? 10। তাহলে এখানে কত আসে? 750 নাকি? 750 এটা কি? সেন্টিমিটার। ঠিক আছে, 750 সেন্টিমিটার। এরপরে কি? আমার নির্ণয় করা কাগজের প্রস্থ। নির্ণয় করা কাগজের প্রস্থ কত? 65 ছিল ইন্টু আমি কয়টা কাগজ নিয়েছিলাম? 10টা কাগজ। এই কারণে কি হবে? তাহলে 650 সেন্টিমিটার। ঠিক আছে, 650 সেন্টিমিটার। এখন দেখো আমার ত্রুটি কতটুকু সেটা আগে দেখতে হবে। আমার ত্রুটি কতটুকু? আচ্ছা দেখো, একটা যদি সেন্টিমিটারে স্কেল হয়, এদিকে তাকাও, এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এইটা 10 মিলিমিটার। আমরা জানি কি 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। এইটা আমি ধরি 1 মিলিমিটার। হ্যাঁ, এটা ধরি 1 মিলিমিটার। এক একটা ঘর আমি ধরি 1 মিলিমিটার, তার মানে এই পুরোটা মনে করো 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাকে যদি 3 সেন্টিমিটারে 3 মিলিমিটার একটা দৈর্ঘ্য পরিমাপ করতে বলা হয়, তাহলে এখানে আমার ত্রুটি কতটুকু হবে? ত্রুটি হবে প্লাস মাইনাস 0.5 মিলিমিটার। কেন ত্রুটি হবে? এখানে ন্যূনতম যতটুকু মান আছে পরিমাপ করার ন্যূনতম মান, এটা কত? 1 মিলিমিটার। এইটার অর্ধেক হবে। ঠিক আছে, 1 মিলিমিটার অর্ধেক হবে ত্রুটি। দেখো তুমি যদি এটা পরিমাপ করতে যাও তাহলে তোমার 0.5, এখান থেকে এইটা মনে করো কত? 1 মিলিমিটার। এইটা কত? 2 মিলিমিটার। এইটা কত? 3 মিলিমিটার। ঠিক আছে, 3 মিলিমিটার। এখন তুমি যদি এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাও, হয়তো এই একটু প্লাস বেশি হবে, হয়তো প্লাস একটু কম হবে। তাহলে এখানে এটা মনে করি আমি 3 প্লাস মাইনাস 0.5, অর্থাৎ কত? 3 প্লাস 3.5 হইতে পারে, আবার কত? 3 আবার 2.5 হইতে পারে, এইরকম মানটা। তাহলে তোমার এখানে ত্রুটি আসবে কত? 0.5 আসবে ত্রুটিটা। কেন? আমরা জানি যে ত্রুটি কি? সর্বনিম্ন পরিমাপ। হ্যাঁ, সর্বনিম্ন মান পরিমাপ। সর্বনিম্ন যে মানটা না হবে সেটাকে যদি 2 দ্বারা ভাগ করা হয়, যে সর্বনিম্ন যে মানটা সেটাকে 2 দ্বারা ভাগ করা হলে মানে সেটার অর্ধেকই হবে ত্রুটি। আমি একটু লিখে দিই, ত্রুটি নিম্ন মান ডিভাইডেড 2। এটা করলে সর্বনিম্ন তুমি যে মানটা নিতে পারবা এটাকে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে তুমি এখানে ত্রুটিটা পাবা। তাহলে দেখো এখানে আমার ত্রুটি কতটুকু আছে? এখানে আমার ত্রুটি কতটুকু আছে? এখানে ত্রুটি দেওয়া আছে কতটুকু? আচ্ছা, এখন দেখো আমি ক্ষেত্রফলের ভরের ত্রুটিটা আগে, ভরের শতকরা ত্রুটিটা বের করি। ভরের শতকরা ত্রুটি, ভরের শতকরা আচ্ছা দেখো শতকরা ভরের শতকরা ত্রুটি, ভরের শতকরা ত্রুটিটা এখানে কত পাইছি? আমরা ভর পাইছি 780 গ্রাম ভর পাওয়া হয়েছে। এখন এই শতকরা ত্রুটিটা বের করব। শতকরা ত্রুটি বের করার সূত্রটা কি? চূড়ান্ত ত্রুটি।
চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান ইন্টু 100%। ঠিক আছে, এইটা হলো শতকরা ত্রুটির যে সূত্রটা। এখন দেখো শতকরা চূড়ান্ত ত্রুটি, আমাদের এখানে চূড়ান্ত ত্রুটিটা কতটুকু আসবে? এখানে ত্রুটির ভরের ত্রুটি আমরা কি নির্ণয় করতেছি? ভরের ত্রুটিটা নির্ণয় করতেছি। আচ্ছা, ভরের ত্রুটি যদি নির্ণয় করতে যাই, আমাকে যে ভরটা বলা ছিল, যে নিক্তিটা বলা ছিল, সেটা থেকে আমি 20 গ্রামের নিচে কোনো কিছু পরিমাপ করতে পারি না। যদি 20 গ্রামের একটা বস্তু আমি পরিমাপ করতে পারি, তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে আসে 10। দেখো এখানে কি ত্রুটিটা সর্বনিম্ন মান ডিভাইডেড কতটুকু মান তুমি পরিমাপ করতে পারো, যে মানটা আমি এখানে সর্বনিম্ন আমি 20 গ্রাম পরিমাপ করতে পারি, তার মানে 20 রে 2 দিয়ে ভাগ করলে সেখানে আসে 10। তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি হবে 10। ঠিক আছে, 10 ডিভাইডেড পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান কতটুকু? দেখো আমরা পরিমাপ করে আমার নির্ণয় করা কাগজের ভর হয়েছে কতটুকু? 780 গ্রাম। তার মানে আমি যে কাগজটা ভর নির্ণয় করেছি 10টা কাগজ, সেটা ভর ছিল 780 গ্রাম। ঠিক আছে, এই 780 গ্রামকে আমি এখন কি করব? 780 গ্রাম দেখো ইন্টু 100%। ঠিক আছে, তাহলে দেখো একটু কত আসে। 10 ডিভাইডেড 780 ইন্টু 100, অর্থাৎ 1.28%। ঠিক আছে, 1 এটার মান আসে কত? 1.28%। ঠিক আছে, এতটুকু। তাহলে 1.28। এখন আমার ভরের নির্ভুলতা কতটুকু দেখো। আমার ভরের নির্ভুলতা কত? 100% মাইনাস 1.28%। ঠিক আছে, এইটা আমার ভরের নির্ভুলতা। কত আসে তাহলে? 100 মাইনাস 1.28, 98.72%। ঠিক আছে, আমার নির্ভুলতা কতটুকু? এতটুকু নির্ভুলতা। ঠিক আছে, 78.72%। এখন এটা আমি কিসের মান বের করলাম? কাগজে যে ভরটা আছে সেই ভরের নির্ভুলতাটা আমি প্রকাশ করলাম। এখন আমরা করব কি? দৈর্ঘ্যের নির্ভুলতাটা একটু বের করতে হবে। দৈর্ঘ্যটা পরিমাপ করলে যেটা হবে, তাহলে এখানে কি ভরের শতকরা ত্রুটি। এখন দৈর্ঘ্যের শতকরা ত্রুটি কত? দৈর্ঘ্যের শতকরা, এখানে চূড়ান্ত ত্রুটির সূত্রটা আমি আবার লিখলাম না। দেখো চূড়ান্ত ত্রুটি কত। আচ্ছা, এখানে দৈর্ঘ্য কতটুকু? তুমি যখন দৈর্ঘ্য মাপতে পারবা, তোমার কত 2 সেন্টিমিটার ফিতা তোমাকে দৈর্ঘ্যটা পরিমাপ করতে বলা হয়েছে। আর এই দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে 2 সেন্টিমিটার চেয়ে কম পরিমাপ করা যায় না। তাহলে এটার তোমার ন্যূনতম মান কত? 2 রে 2 দিয়ে ভাগ দাও, অর্থাৎ কত? 1 আসে। ঠিক আছে, তাহলে এখানে তোমার চূড়ান্ত ত্রুটি কত? দৈর্ঘ্যের ক্ষেত্রে এখানে চূড়ান্ত মানে তোমার ফিতার দিয়ে যেটা মাপা, সেটার ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হলো 1 ডিভাইডেড। দেখো এখানে আমরা দৈর্ঘ্য কতটুকু পাইছি? 750 ইন্টু কত? ইন্টু 100%। তাহলে এখানে দেখো 1 ডিভাইডেড 750 1/750 ইন্টু 100%। তাহলে এখানে কত আসে? 1.33% এটা। তাহলে এখানে কত? 1.3% আসে। তাহলে আমার দৈর্ঘ্যের নির্ভুলতা, আমার দৈর্ঘ্যের নির্ভুলতা কত? 100%। 100% থেকে মাইনাস হবে কতটুকু? 1.3%। ঠিক আছে,
তাহলে এখানে আসে 98.7, ঠিক আছে। 13 এখানে কত ছিল, 1/750 into 100 ও 1.3 না 0.13%, হ্যাঁ 0.13%। তাহলে 0.13 100 মাইনাস 0.13, তাহলে এটা বিয়োগ করলে আসে 99.87%। তাহলে আমার দেখো আমার দৈর্ঘ্যের নির্ভুলতা আছে কত, 99.87%। এখন দেখো দৈর্ঘ্য গেল, ভর গেল, প্রস্থ গেল। এখন দেখো প্রস্থটা বের করতে হবে। প্রস্থের কি যেন বের করব, আচ্ছা প্রস্থের শতকরা, প্রস্থের শতকরা ত্রুটি কত বলো, প্রস্থের শতকরা ত্রুটি। এখানে প্রস্থ মাপার ক্ষেত্রে তোমার এই ফিতাটারে মাপা হবে, তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি আসবে 1। তাহলে 1 রে তুমি কত 650 দ্বারা ভাগ করবা, 650 দ্বারা ভাগ দিয়ে ইনটু এটার সাথে গুণ হবে 100%, ঠিক আছে। তাহলে দেখো কত আসে, 1/650 ইনটু 100, ঠিক আছে। তাহলে এখানে আসে 0.15%, হ্যাঁ। তাহলে আমার প্রস্থের নির্ভুলতা কত হবে, 100% মাইনাস 0.15%। তাহলে এখানে আসে 99.85%, ঠিক আছে। এইটা হলো আমার প্রস্থের যে নির্ভুলতা সেইটা। দেখো তোমাকে প্রশ্নে বলা হয়েছিল যে তোমার পরিমাপকৃত মানগুলা কতটুকু, তোমার পরিমাপকৃত মান কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল সেইটা তোমাকে যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে অনেক জায়গায় দেখছি করছে এইভাবে যে ওখানে 8 গ্রাম দেওয়া ছিল, তো 8 গ্রামের সাথে কি করা হয়েছে, 8 গ্রামের তোমার 7.8, 7.6, 7.12 এরকম ধরে তারা একটা গড় মান বের করছে, গড় মান বের করে এরকমভাবে একটা অঙ্ক করা হয়েছে দেখছি প্রায় জায়গায়। তো আমাকে তো ওটা বলে না, ওরকম তো ওই মানগুলো তো আমি পরিমাপই করিনি। ওই মানগুলো আমি কেন নেব, আমি যেটা পরিমাপ করছি সেই মানগুলো থেকে আমাকে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, আর সেটার নির্ভুলতা বের করতে হবে। আমি যে মানগুলো পরিমাপ করছি, আমি 10টা কাগজ নিয়ে পরিমাপ করছি, 10টা কাগজের কি বের করছি, ভর বের করছি, 10টা কাগজের আবার কি বের করছি, প্রস্থ বের করছি, দৈর্ঘ্য বের করছি, আবার 10টা কাগজের প্রস্থ বের করছি, ঠিক আছে। তারা এখন দেখো আমার ভরের শতকরা কতটুকু ছিল, ভরের এই যে ভর কতটুকু ছিল, 780 গ্রাম। তাহলে ভরের শতকরা ত্রুটি এখানে হবে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড চূড়ান্ত ত্রুটি পরিমাপকৃত মান ইনটু 100%। এটা হলো কি শতকরা ত্রুটির যে সূত্রটা, ঠিক আছে। তাহলে এখানে চূড়ান্ত ত্রুটি, ভরের চূড়ান্ত ত্রুটি কত হবে, দেখো আমাদের যে পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ছিল সেটা ছিল 20 গ্রাম পর্যন্ত মাপা যায়। এই কারণে 20 রে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে যেখানে যেটা পাবো সেটা হবে চূড়ান্ত ত্রুটি। তার মানে এখানে 10 আসে, 10 771 দিয়ে ভাগ ইনটু 100%, তাহলে 1.2% আসে। এই 1.2%টা কি, 1.2% হলো আমার নির্ভুলতা। তাহলে আমার ভরের নির্ভুলতা শতকরা আমার কতটুকু নির্ভুল হয়েছে, দেখো 100% থেকে যদি 1.28% বিয়োগ করি তাহলে 98.72% আসে। এইরকম ভাবে আমি দৈর্ঘ্যের শতকরা ত্রুটিটা বের করছি, তারপর আমার দৈর্ঘ্যের নির্ভুলতাটা বের করছি, তারপর এখানে কি প্রস্থের শতকরা ত্রুটি বের করছি, প্রস্থের শতকরা নির্ভুলতা বের করছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকের এই পর্যন্তই। দেখো আচ্ছা এটা তো গ নাম্বার প্রশ্নটা, এটা ঘ নাম্বার প্রশ্নটা, ঠিক আছে। এটা ঘ নাম্বার প্রশ্নটা।
তো আমি এখানে আজকের ফিজিক্স এসএসসি পরীক্ষার্থী 2021 সালে যারা পরীক্ষার্থী আছে তাদের প্রথম সপ্তাহের যে ফিজিক্স প্রশ্নটা দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটা সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আগামী যে সেকেন্ড উইক বা থার্ড উইকের যে সব প্রশ্ন অ্যাসাইনমেন্টগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, সেগুলো করাই দেবো। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সব ভিডিওগুলো বা অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।